এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। ইন্টিগ্রেশন 1/x কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করি। 1/x ইন্টু কত? এক্স প্লাস, অর্থাৎ 1/x এই এক্সের সাথেও গুণ এবং 1/x এর সাথেও গুণ। এই যে 1/x এর সাথে গুণ দিলাম, প্লাস আবার 1/x কার সাথে গুণ হবে? এই 1/x এর সাথে গুণ হবে আর কি ডিএক্স। ইন্টিগ্রেশন উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে কি থাকে? 1 থাকে, প্লাস আর এখানে কি থাকে? 1 বাই কত? এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে পদ কয়টা আছে? দুইটা পদ, একটা 1 এবং অপর পদটি হচ্ছে 1/x স্কোয়ার। এই দুইটি পদের সাথেই ইন্টিগ্রেশন চিহ্নটি কি করি? ইউজ করি। তাহলে ইন্টিগ্রেশন এই যে 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এখানে কি আছে? 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। এই 1/x স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি? x⁻−2 ডিএক্স। কারণ আমরা সূত্রটি জানি, সেটি হচ্ছে সূচকের সূত্র থেকে, সেটি হচ্ছে 1/x⁻n যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো x পাওয়ার, এখানে কি আছে? x⁻n উপরে যাওয়ার পর কি হবে? মাইনাস কত? n, x পাওয়ার কত? -n। ইন্টিগ্রেশন এই যে 1/x⁻10 যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো x পাওয়ার এখানে কি আছে? +10, উপরে যাওয়ার পর হবে কি? -10। ঠিক একই রকম 1/x স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি x পাওয়ার কত? -2। এখন আরেকটি সূত্র হচ্ছে, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁻n ডিএক্স। কি হয়? ইন্টিগ্রেশন x⁻n ডিএক্স। পাওয়ার কত আছে? n, পাওয়ার কত আছে? n। এখানে কি হবে? n পাওয়ার কি হবে? এখানে পাওয়ার আছে কত? n, আর এখানে কি হবে? 1 পাওয়ার যোগ হবে, n+1, আবার এই পাওয়ারটা দিয়ে কি? ভাগ, n+1। অর্থাৎ ইনপুটে এক্সের পাওয়ার যত থাকবে, আউটপুটে 1 পাওয়ার কি হবে? যোগ হবে, এবং সেই যোগ হওয়া পাওয়ারটাই দিয়ে আর ওইটাকে কি দিতে হবে? ভাগ দিতে হবে। যেমন এখানে কি এক্স ইন্টিগ্রেশন x⁻n ডিএক্স আছে, তাহলে কি হবে? x পাওয়ার এই যে n আছে, এর সাথে 1 যোগ n+1, আবার কি n+1, এটা দিয়ে আবার কি? ভাগ। যেমন ইন্টিগ্রেশন x⁻5 যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি x⁻5+1 মানে 6, আবার এই 6 দিয়েই এটিকে কি? ভাগ দিতে হবে। আর যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে যদি ধ্রুবক সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে? কনস্ট্যান্ট সংখ্যা থাকে, তাহলে কি হবে? তাহলে এর ইন্টিগ্রেশন হবে কার সাপেক্ষে অন্তরীকরণ? না, কার সাপেক্ষে যোগজীকরণ? এক্সের সাপেক্ষে, শুধু কি হবে? এক্স হবে। যেমন ইন্টিগ্রেশন 5 ডিএক্স, আমরা 5 লিখব, এখানে ধ্রুবক পদ ছাড়া আর অন্য কোনো পদ নেই, এবং কার সাপেক্ষে যোগজীকরণ? এক্সের সাপেক্ষে, সুতরাং এখানে আমরা কি নিব? এক্স নিব, অর্থাৎ 5x। এখানে কি আছে? ইন্টিগ্রেশন 1 ডিএক্স, অর্থাৎ একটি ধ্রুবক সংখ্যা আছে, এবং কার সাপেক্ষে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন? এক্সের সাপেক্ষে, তাহলে কি হবে? এক্স হবে, প্লাস এখানে কি আছে? ইন্টিগ্রেশন এক্স ইনভার্স কত? 2 ডিএক্স। তাহলে এক্সের উপরে কি হবে? এক্সের উপরে যে পাওয়ার -2 আছে, এর সাথে কি হবে? 1 যোগ হবে, অর্থাৎ -2 প্লাস কত? 1, -2 প্লাস 1, এবং এই পাওয়ারটা দিয়ে আবার কি নিচে ভাগ দিতে হবে, এই পাওয়ারটা দিয়ে আর নিচে কি দিতে হবে? ভাগ দিতে হবে, অর্থাৎ -2 প্লাস কত? 1, এবং একটি কনস্ট্যান্ট সংখ্যা সি নিতে হবে। তাহলে কি থাকে? এখানে কি থাকে? এক্স থাকে, প্লাস এক্স পাওয়ার কি? -2 প্লাস 1, -2 প্লাস 1 কী লেখা যাবে? -1 লেখা যাবে। আর নিচে কত? -2 প্লাস 1, -2 প্লাস 1 কী হবে? -1, এবং একটি কনস্ট্যান্ট সংখ্যা প্লাস কত? সি। তাহলে কি থাকে? এক্স প্লাস মাইনাসে কি? মাইনাস, কি থাকে এখানে? এক্স ইনভার্স থাকে, প্লাস কত? সি। অর্থাৎ আমরা লিখতে পারি এই যে এক্স মাইনাস এক্স ইনভার্স, আমরা লিখতে পারি 1 কত? এক্স প্লাস কত? সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 3√x প্লাস 1/√ওভার কত? এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন
3√x প্লাস 1/√ওভার কত x dx ইকুয়াল ইন্টিগ্রেশন এই যে x 3 রুট কি লেখা যায় 1 কত 3 প্লাস 1 এখানে কি আছে √x √ওভার কত x অর্থাৎ √x মানে আমরা লিখতে পারি x পাওয়ার কত 1 কত 2 ইন্টু কত dx ইকুয়াল ইন্টিগ্রেশন x পাওয়ার কত 1 কত 3 প্লাস এখানে কি আছে 1/x পাওয়ার হাফ তার মানে আমরা লিখতে পারি x পাওয়ার কত মাইনাস 1 কত 2 dx কি কারণে কারণ আমরা জানি যদি 1/x পাওয়ার n থাকে 1/x পাওয়ার n থাকে তাহলে আমরা লিখতে পারি এই যে x ইনভার্স কত n যখন 1/x পাওয়ার যদি 2 থাকে তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার কত মাইনাস 2 যখন এখানে কি ছিল 1 কত x পাওয়ার কত হাফ তার মানে আমরা লিখতে পারবো x পাওয়ার মাইনাস কত হাফ ইন্টিগ্রেশন এই যে x পাওয়ার কত 1 কত 3 dx প্লাস ইন্টিগ্রেশন x ইনভার্স কত 1/2 dx অর্থাৎ দুইটি পদের সাথেই ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেওয়া হলো বা দিলাম। এখন কি কাজ আমরা সূত্রটি জানি আমি সূত্রটি আরেকবার বলতেছি সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যাবে x পাওয়ার n প্লাস কত 1 x পাওয়ার n প্লাস 1 আবার নিচে এই পাওয়ারটা দিয়ে কি ভাগ নিচে এই পাওয়ারটা দিয়ে ভাগ অর্থাৎ n প্লাস কত 1 ইন্টিগ্রেশন x পাওয়ার n dx ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যাবে x পাওয়ার কত n প্লাস 1 আবার এই পাওয়ারটা দিয়েই ভাগ অর্থাৎ ইনপুটে x এর পাওয়ার যত থাকবে আউটপুটে তার সাথে 1 যোগ হবে এবং 1 যোগ হওয়ার পর যেই পাওয়ারটি থাকবে সেই পাওয়ারটা দিয়ে কি ভাগ দিতে হবে। যেমন এখানে কি আছে এখানে আছে x পাওয়ার কত 1/3 তাহলে কি হবে x পাওয়ার 1/3 প্লাস কত 1 আবার এই পাওয়ারটি দিয়েই কি ভাগ অর্থাৎ 1/3 প্লাস কত 1 প্লাস এখানে কি x পাওয়ার কত মাইনাস হাফ আছে তাহলে কি মাইনাস হাফ এর সাথে কত যোগ 1 যোগ আবার এই পাওয়ারটি দিয়েই কি ভাগ অর্থাৎ মাইনাস হাফ প্লাস কত 1 এবং সাথে একটি কি নিতে হবে ধ্রুবক c নিতে হবে তাহলে কি হয় তাহলে উপরে x এর পাওয়ার কত হবে এখানে 1/3 প্লাস কত 1 এটা যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো 4 কত 3 পাওয়া যাবে নিচেও কি পাওয়া যাবে 4 কত 3 প্লাস এখানে কত x পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 আমরা লিখতে পারি 1 কত 2 এবং নিচেও হবে কি 1/2 প্লাস কত c অর্থাৎ 1 থেকে হাফ বাদ দিলে কত হয় হাফ হয় 1 থেকে হাফ বাদ দিলে কি হয় হাফ হয় এবং এখানে যে আমরা লসাগু করলাম এই যে 3 কে 3 যে 3 প্লাস 1 কত 4 অর্থাৎ 4 কত 3 এখন আমরা লিখতে পারি এই যে x পাওয়ার কত 4 কত 3 এবং এটার বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন এখন আমরা লিখতে পারি কি x পাওয়ার 4/3 এই যে x পাওয়ার 4/3 এবং এটার বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন তাহলে কি নিচের ভগ্নাংশটি উল্টে যাবে 3 উপরে যাবে 4 নিচে আসবে অর্থাৎ 3 কত 4 প্লাস এখানে কত x পাওয়ার কত 1/2 এটার বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন তাহলে যে 1/2 যে ভগ্নাংশটি আছে সেটি কি উল্টে যাবে 2টা কি যাবে উপরে যাবে প্লাস কত c এটি হচ্ছে কি আনসার।